আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। তো আসলে ব্যাপারটা হয়েছে কি রকম, যে আমি নিজস্ব যেসব কাজ আছে, আমার নিজের কাজ, এগুলো করতে তো পারতেইছি না। হ্যাঁ, মানে এগুলো একটা চাপ আছে বর্তমানে। পাশাপাশি আবার যারা ক্লাস করতেছে তাদেরকে ক্লাস দিতে হচ্ছে, এখানে একটা চাপ। তো এই সব মিলিয়ে আর কি বর্তমানে ইউটিউবের মধ্যে ভিডিও দেওয়ার টাইমটাই পাচ্ছি না। তো যাই হোক, এখন থেকে হয়তো বা একটু গ্যাপ হইলেও তারপরে ভিডিও দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। তো এখানে যে নাশিদটা তৈরি করছি আমি, এটার মধ্যে এখনো কিচ্ছু করি নাই, এই যে শুধু অটো টিউন দিচ্ছি। এখন আপনাদেরকে ইকিউ করে দেখাবো। তো আজকে আমরা ইকিউ সম্পর্কে ব্যাপারটা দেখবো। হ্যাঁ, আর এখানে শুধু হালকা একটু রিভাব দিয়েছে, এতটুকু, আর কিচ্ছু করা হয়নি এখানে এখনো। তো আজকে আমরা শিখবো হচ্ছে ইকিউ। তো তার আগে একটা কথা আপনাদেরকে জানিয়ে নিই। আমি কিন্তু গত ভিডিওতে বলেছিলাম যে আমাদের কোর্স রানিং ঠিক আছে, তারপরেও যদি কেউ কোর্সে জয়েন করতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। ইনশাল্লাহ তাকে কোর্সে জয়েন করে নেওয়া হবে। আর এই যে সব সম্পর্কে যদি কেউ মিক্সিং মাস্টারিং বেসিক টু অ্যাডভান্সের ভালোভাবে প্রপারভাবে যে কেউ শিখতে চান, অবশ্যই আমাদের কোর্সের মধ্যে জয়েন করতে পারেন। যারা কাজ সঠিকভাবে জানেন কিন্তু আপনাদের বিভিন্ন প্লাগইনের সমস্যা বা প্লাগইন নেই, সফটওয়্যার নেই, যদি এরকম কোনো প্রবলেম ফেস করে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে স্বল্প মূল্যেই প্লাগইন এবং সফটওয়্যার ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেবো। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো আজকে আমরা ইকিউ করব স্টুডিও ইকিউ দিয়ে। এটা হচ্ছে স্ট্যানবার্গের নিজস্ব, মানে এই কিউবেজের নিজস্ব একটি প্লাগইন। তো আমরা আজকে এটা দিয়েই ইকিউ করা শিখবো, দেখি কতটুকু করা যায়, আমরা একটু দেখি। তো ইকিউ জিনিসটা আসলে কি? ইকিউ হচ্ছে ভোকালের লো, হাই, মিড এসবগুলোকে একটা লেভেলে নিয়ে আসা। তো আমরা এখন দেখব যে এই যে এখানে যে মিটারটা দেখতে পাচ্ছেন, বা এখানে যে একটা প্রিভিউয়ার ইন্টারফেস দেওয়া আছে এই জায়গায়, তো এইখানে কোথায় কোন জিনিসটি আছে সেটা আমাদের বুঝতে হবে। তাহলে আমাদের এইখান থেকে এতটুকু জায়গায় আমাদের আছে হচ্ছে লো ফ্রিকোয়েন্সিগুলো, এখানে আমরা পাবো। এখান থেকে এতটুকু জায়গা আমরা হচ্ছে মিড ফ্রিকোয়েন্সিগুলো পাবো। এবং এইখান থেকে এতটুকু জায়গা এইখানে আমরা পাবো হচ্ছে আমাদের হাই ফ্রিকোয়েন্সিগুলো। তো আমরা সবসময় একটা কাজ করব কি, আমরা এই লো ফ্রিকোয়েন্সিগুলোকে ডাউনে রাখবো, কারণ আমাদের ভোকালের মধ্যে যে সমস্ত নয়েজ থাকে, ভোকালের মধ্যে যে সমস্ত ব্যাপারগুলো থাকে, বা একদম ব্যাড ফ্রিকোয়েন্সি যেগুলো থাকে সেগুলো কিন্তু এই সাইডে থাকে। এবং এরপরে ভক্সি সাউন্ডগুলো যেগুলো আছে, বা আমাদের হচ্ছে বেজ টাইপের যে সাউন্ডগুলো আছে, সেটা কিন্তু এই জায়গাটা থাকে, এই যে এই জায়গাটায়। তো আমরা করবো কি, এখান থেকে আমরা একটু কাট করে দেবো। দেখেন, যদি এখান থেকে একটু কাট করি, তো আমরা এখান থেকে একটু নিচের দিকে এটা কাট করে দিয়ে দিলাম। হ্যাঁ, এতটুকু দেবো না, আমরা এখান থেকে এতটুকু পরিমাণ কাট করে দেব। এখন আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে কতটুকু, মানে কি পরিমাণে এখানে কাজটা করা হয়েছে। তারপরে এতটুকুই কাটটা করে দিলাম, এই পরিমাণ, এটা এই পরিমাণ, ঠিক আছে। এখন এটা আমরা দেখি যে এই কাটটা করার পরে আমরা এখানে কি বুঝলাম, যে এখানে যে নয়েজগুলো আছে এগুলো নয়েজগুলো কাট হয়ে গেল। এখন দেখি আমাদের ভোকালের এফেক্টটা কীরকম পড়লো, দেখি একটু আমরা। হ্যাঁ, वही पयंबर बरे मुनव्वर जो है मुताहर सभी से बरतर लबों का जेवर हया की चादर। দেখতে পেলেন যে এখানে কিন্তু এই যে লো ফ্রিকোয়েন্সি যেগুলো আছে এগুলো কিন্তু কাট হয়ে গেছে। এখন যদি আমরা অন অফ করে শুনি, এটা অন একবার অফ করে যদি আমরা শুনি জিনিসটা, তাহলে আমরা বুঝতে পারবো। দেখি, वही पयंबर बरे मुनव्वर जो है मुताहर सभी से बरतर। মানে ভোকালটার মধ্যে একটা ক্রিস্টাল ক্লিয়ার একটা ভাব চলে আসছে। হ্যাঁ, এরপর আমরা হচ্ছে মিড ফ্রিকোয়েন্সি যেগুলো আছে এগুলো আমরা দেখবো এখানে। মিড ফ্রিকোয়েন্সির আমরা এই জায়গাটা একটু কাট করব, এই যে এখানে এতটুকু জায়গা আমরা একটু কাট করব, এই যে ৬,০০০ অথবা ৭,০০০, এই জায়গাটুকু এখানে একটু আমরা একটু কাট করবো, বেশি না, হালকা একটু। হ্যাঁ, এখানে একটু কাট করে দেব। এখন দেখি,
वही पैम्बर बरे मुनव्वर जो है मुताहर सभी से बरतर लबों का ज़ेवर हया की चादर। আচ্ছা, এখানে হয়তো বা একটা জিনিস আপনারা বুঝতে পারতেছেন যে মাঝখানে সাউন্ডগুলো কিন্তু আপ ডাউন করতেছে যে পিকগুলোর কাছে, হ্যাঁ? আসলে ব্যাপারটা হয়েছে কীরকম, আমি এখনও এটার মধ্যে দেখতে পাচ্ছেন যে কম্প্রেসার বা নয়েজ রিমুভ কিচ্ছু এখনও করি নাই, শুধু আপনাকে ইকিউটা নিয়ে দেখাচ্ছি, হ্যাঁ? তো যাই হোক, ওগুলো পরবর্তী যখন করব তখন সাউন্ডের লেভেলে চলে আসবে। তো আপনারা শুধু এখন ইকিউটা দেখুন, হ্যাঁ? ইকিউটা দেখুন। আচ্ছা, এখন আমরা এখান থেকে একটু কাট করলাম, হুম? এখন এইটা যদি আরেকটু সামনে আগাই, হ্যাঁ, এবারে আমরা কিন্তু এই জায়গাটা ক্লিয়ার, অর্থাৎ একটা মিটের মধ্যে যে বেস টাইপের সাউন্ড ওটা কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা এই জায়গাটা একটা কাট করে দেব, হ্যাঁ? আরেকটু যে এই চ ছ শব্দগুলো, সিসি শব্দগুলো কিন্তু এই জায়গাটায় বিদ্যমান, এইটুকু জায়গায়। তো আমরা এইটুকু জায়গায় একটু কাট করে দিলাম। তো এখান থেকে আমরা একটু, হ্যাঁ, এই জায়গায় কাট করে দেই, হ্যাঁ, এই জায়গাটায়, এবং এটাকে একটু একদম মিলিয়ে দেই, দেখি কী হয়। আর এই জায়গাটা একটু মেলায় দিতে হবে, এই যে এইটা, হ্যাঁ। এখন আমাদের এইটুকু জায়গার মধ্যে যে সমস্ত ব্যাড ফ্রিকোয়েন্সিগুলো যে ছিল, যে সমস্ত ব্যাড ফ্রিকোয়েন্সিগুলো, তো সেগুলো কিন্তু এখান থেকে কাট হয়ে গেছে, অনেকটাই কিন্তু ডাউনে চলে আসছে বা লেভেলে চলে আসছে। এখন আমাদের ভোকালটাকে আরও ক্লিয়ার করতে হবে, অর্থাৎ যেসব মোটা মোটা বা ভরা ভরা ভাব আছে, অর্থাৎ গম্ভীর যে ভাবটা আছে, এই গম্ভীর টাইপের ভাবটাকে আমাদেরকে কি করতে হবে, খুলে নিয়ে আসতে হবে। এটার জন্য আমরা এই জায়গাটা বুস্ট করব, অর্থাৎ হাইটাকে বুস্ট করে দেব। তো আমরা এই হাইটাকে যদি একটু বুস্ট করি, একটু বুস্ট করে দিই, এইখানে দিলাম, এইভাবে করে দিলাম, একটু বুস্ট করে দিলাম, ব্যাস। এবারে আমরা যদি এটাকে একটুখানি যদি দেখি, আমরা একটু আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, হ্যাঁ? আপনারা একটু এভাবে অ্যাডজাস্ট করে নেবেন এই জায়গাটা, হুম, একটু অ্যাডজাস্ট করে নেবেন। আচ্ছা, তাহলে এখানে আমরা এভাবে দিয়ে দিলাম। এবারে আমাদের ভোকালের মধ্যে এই কাজটি করার পরে এখানে কি প্রভাবটা আসছে এটা আমরা একটু এখন খেয়াল করব, দেখি। वही पैम्बर बरे मुनव्वर जो है मुताहर सभी से बरतर। আচ্ছা, এই সিসি শব্দগুলো আসছে, এটা আমরা ডিএসিং করার সময় কাট করব। এখন ডিএসিং কীভাবে করতে হয় এই সম্পর্কে আমার চ্যানেলের মধ্যে ভিডিওর একটা আপলোড করাই আছে, আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। এখন এই জায়গাটা আমার একটু বেশি মনে হচ্ছে, এই জন্য আমরা এটাকে একটু কমায় দেব, একটু কমায় দেব, হুম, এই যে -13 করে দিলাম। এখন যদি দেখি, वही पैम्बर बरे मुनव्वर जो है मुताहर सभी से बरतर लबों का ज़ेवर। এখন এখানে পার্থক্যটা বা জিনিসটা হইলোটা কীরকম এটা আপনাদেরকে একটু প্রিভিউ দেখতে হবে। আমি যদি এটাকে অন অফ করে শুনি, দেখি। আমি যদি এটাকে অন করে চালু করে মাঝখানে যদি অফ করে দেই বা অন করি, এরকম যদি করে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটার মধ্যে কী ধরনের পরিবর্তনটা এসেছে, হ্যাঁ? একটু দেখি। वही पैम्बर बरे मुनव्वर जो है मुताहर सभी से बरतर लबों का ज़ेवर हया की चादर। वही অবশ্যই আপনারা কিন্তু জিনিসটা বুঝতে পারছেন যে ব্যাপারটা আসলে কি হলো এখানে, হ্যাঁ? আসলে হয়েছে কীরকম, যখন আমি এটাকে অফ করে প্লে করতেছি, এখন অফ করা আছে, আমি যদি প্লে করি, দেখেন। वही पैम्बर बरे मुनव्वर। আপনারা দেখতে পেলেন যে এখন কিন্তু ভোকালটা গম্ভীর টাইপের, অর্থাৎ একদম মানে বন্ধ বন্ধ শোনা যাচ্ছে, ভোকালটাকে চেপে চেপে গাইছে এরকম শোনা যাচ্ছে। এখন আমি এটাকে যদি আমি ওপেন করে দিই, দেখেন, খুলে দিই, এখন দেখেন কীরকম শোনা যায়। वर जो है मुताहर सभी से बरतर लबों का ज़ेवर हया की चादर। দেখলেন যে কত সুন্দর ভোকালটা ফ্রেশ হয়ে আসছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা ভাব কিন্তু এখানে চলে আসছে। এখন
এটা হচ্ছে লো মানে মিডিয়াম যে কোয়ালিটির যে জায়গাটা আছে আমরা এখানে দেখলাম, একটু এটা হাই জায়গাটায় দেখি যদি, এখানে একটু হাই অক্টিভে গাওয়া আছে, আমরা এই জায়গাটা একটু দেখি। যদিও সাউন্ডটা এখনও লেভেলিং করি নাই, এটার হচ্ছে কম্প্রেসার এখনও ব্যবহার করা হয়নি, তো ওইটা ইনশাল্লাহ সামনে করব। তখন আমরা এই জায়গাটা একটু দেখি, এটা একটা হাই অক্টিভে গাওয়া আছে, তো এই গাওয়ার জায়গাটা আমরা একটু দেখি যে কীরকম, এখানে কীরকম প্রভাবটা পড়লো, এটা একটু আপনারা অবশ্যই এটা চেক করে দেখবেন। হ্যাঁ, তো দেখি একটু। शाह अबरार आला किरदाम आलम आहे काहे शाका। তো দেখলেন আপনারা যে কত সুন্দর এই জায়গাটার মধ্যে কিন্তু এটা এফেক্টটা কিন্তু পড়তেছে, মানে দেখুন অফ করে দিলে একটা মানে গম্ভীর টাইপের যেটা আছে বা বেস টাইপের এগুলো কিন্তু ব্যাড ফ্রিকোয়েন্সিগুলো ধরতেছে। এখন দেখি আমি অফ করে যদি দেখি একটু, शाह अबरार आला किरदाम आलम आहे काहे शाका। তো দেখলেন এই জায়গাটা এখন কিন্তু গম্ভীর গম্ভীর শোনা যাচ্ছে। আমি যেটা অন করে শুনি, দেখেন শব্দটা কতটা ক্লিয়ার হয়েছে দেখেন। शाह अबरार आला किरदाम आलम आहे काहे शाका। তো আশা করি বুঝতে পারছেন যে কতটা ক্লিয়ার হয়েছে জায়গাটা। এখন আমি যে কৌশলটা আপনাদেরকে শিখাইলাম, হ্যাঁ, এটা আপনারা একটা ফলো করবেন, যে আপনারা একবার এই লো জায়গাগুলোতে যেখানে লো অক্টিভে গাওয়া হয়েছে আপনার এই জায়গাটা একবার দেখবেন, তারপর আপনারা এই হাই অক্টিভের যেসব জায়গাগুলো আছে এখানে দেখবেন। তো আমি আপনাদেরকে স্টুডিও ইকিউ দিয়ে দেখাইলাম, তারপর আর অন্যান্য অনেক ইকিউ আছে, সেগুলোর মধ্যেও কিন্তু এরকম হাই মিড লো ভাগ করা আছে, আপনারা সেইখান থেকেও করতে পারেন। একটা শিখলে ইকিউ সব জায়গায় সবভাবেই করা যায়। হ্যাঁ, তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা ভোকালকে ইকিউ করবেন। হ্যাঁ, তো আপনারা যদি বিস্তারিতভাবে জানতে চান, আপনারা যদি বিস্তারিতভাবে সাউন্ড ডিজাইনিং শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের কোর্সের মধ্যে জয়েন হতে পারেন। আমাদের বেসিক টু অ্যাডভান্স কোর্সটা আমি হচ্ছে নিজের তরফ থেকে এখন একটা বিশেষ ডিসকাউন্টে দেবো। তো যদি আপনারা চান, হ্যাঁ, এই বিশেষ ডিসকাউন্ট এই কোর্সটা, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে কোর্সটা। এবং এছাড়াও যারা সফটওয়্যার কিনতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ স্বল্প মূল্যের মধ্যে আপনাদেরকে সফটওয়্যার দিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।